আসলে আমি এই বিদ্যালয়ে 2022-এ 28 জুন থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছি। তো আসলে আমার এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত অবস্থায় আমার কাছে ভালো লাগে। এটা একটা মহান দায়িত্ব। আমি আমার এই মহান দায়িত্ব কর্তব্য চেষ্টা করে যাচ্ছি পালন করার জন্য। আমার যেভাবে দেওয়া যায় ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার অনুভূতি বলার জন্য। আমি জানতে চাচ্ছি ম্যাডাম একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কি ধরনের পারফরমেন্স থাকে আমরা আলোচনা করছি। একটা বিদ্যালয়ের ভালো রেজাল্টের জন্য সমন্বয় 3টা সমন্বয় করতে হবে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী। শিক্ষার্থীকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে প্রথমে প্রয়োজন অভিভাবক। শিক্ষক হচ্ছেন দিক নির্দেশনা দিবেন। সেই দিক নির্দেশনা পালন করতে হলে শিক্ষার্থীকে আর শিক্ষকদের নির্দেশনা যথাযথ পালন করতে হবে এবং অভিভাবকদের শিক্ষকরা যে নির্দেশনা দিয়েছেন সেটা শিক্ষার্থী পালন করতেছে কিনা সেটা অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। তাহলে যদি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী উভয় সমন্বয়ে কাজ করে তাহলে শিক্ষার্থী আরো কিছু শিক্ষার্থী হতে পারে। ধন্যবাদ ম্যাডাম। আপনি যে একটা ত্রিভুজের সাথে যেমন একটা ত্রিভুজে বাবু টিচার আর একটা হচ্ছে অর্থাৎ তিনের সমন্বয় মিলে ত্রিভুজের শেষ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশ আমাদের বড় আইসিটি খবর শেখ হাসিনা পেয়েছেন কিনা আমাদের রয়েছে আমরা 22-এ প্রথম দিকে এবং আমাদের ভবন আছে। আইসিটি ভবন আছে না আইসিটি ভবন নেই, সেটা সিলেট আছে। সেটা সিলেটের কার্যক্রম চলতেছে। আমরা সেটা কাজ করতে পারছি। ধন্যবাদ জ্ঞাপন করছি শেখ হাসিনা আপনারা পেয়েছেন এবং আইসিটি ভবনের জন্য আমরা বেশি করে যাতে পেতে পারি যেহেতু ছোট ছোট স্কুলগুলির কাছে আইসিটি ভবন হয়ে গেছে। আমার দেখা আমার বড় বন্ধু এবং আমার প্রধান শিক্ষক যারা ম্যাডাম আমাদের জন্য করেছেন সাংবাদিকের কলম এবং ক্যামেরার মধ্যে কারণ আপনাদের সাংবাদিক আছে জাতির যুগে এবং আমরা বর্তমান সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠা আশা রাখছি